এই 10-12 বছর ধরে কাজ করছে, আজকে 2 বছর ধরে কাজটা চলতেছে না। তো এইদিকে যে লোক সংখ্যা আছে তারা প্রচুর জলের কষ্ট হইতেছে। তাছাড়া একটা মাট্টু মাত্র, এই মাট্টু দিয়ে সেরা প্রায় 40-50 জন পরিবার মানে এই মাট্টুর থেকে সারাদিন জল খায়। এই মাট্টুটা এখন নষ্ট হয়ে আছে, তারা জল নদীর থেকে সংগ্রহ করে খাইতেছে। তাছাড়া অনেকেই মানে জানানি হইতেছে মাঝখানে পথবরোধ করা হয়েছিল এই ট্যাঙ্কি ঠিক করার লেগে। পথবরোধ করার পরে তারা কিছুদিন কাজ করছে, কইরা আবার কাজ বন্ধ করে রেখে দিছে। এখন কিতা কইতাম স্যার, আপনারা যদি এটা দেখেন ভালো হয়। তাছাড়া মুখ্যমন্ত্রী মানিক সাহা যদি এটা দেখেন, আমরা জলের ব্যবস্থা কইরা দেন, আমরাও জল খাইতে পারি বা গ্রামবাসীও জল খাইতে পারে, আমরা একটু উন্নত হই। কারণ বাকিটা আপনারা দেখেন স্যার। কোন জায়গাতে এই সমস্যাটা? জায়গাটা হয়েছে আপনার ভুবনপুর ধরে মাছমারা 75 আন্ডারে আর কি। আচ্ছা, কত পরিবার আছে? পরিবার বহু পরিবার আছে, আমার তো ঠিক মানে সঠিক গণা বাসা নাই, তবে হয়ে যাবো গা 500। আচ্ছা, কতদিন যাবত এটা বন্ধ আছে এই যে জলের প্রায় 2 ট্যাঙ্ক? বছর। আচ্ছা, কে করছিল কাজটা? কাজটা তো কন্ট্রাক্টর আইছে বাইরের থেকে, আগরতলারও আছে, কলকাতারও আছে, তারা ঠিক আমরা চিনি না। কাজ করছে তারা গেছে, আমরা হয়েছি দিকে গ্রামবাসীর লোক, তারা হয়েছে বিভিন্ন দেশ থেকে আইছে, তারা আমরা সঠিক চিনি না। আচ্ছা, ঠিক আছে। ঘটনা হয়েছে আমরা কয়েকদিন আমরা হইলে মূর্খ চুরক লোক, লেখাপড়া চিনি না, সরে ও সরে আর জানি না, ABCD চিনি না। আমি কিতা করবো, কার কাছে যাইমু এখন? MLA মন্ত্রীর কাছে কইলে, এই গ্রামের পঞ্চায়েত সেক্রেটারি কাছে কইলেও এও চুনে না, কারে ওইদিকে যাও ওইদিকে যাও, কার কাছে যাইমু? আমি মানুষ চিনি না, জানি না, গরিব মূর্খ লোক। এখন তোমরা জানবা আর কিসা, এখন মুখ্যমন্ত্রীর কাছে যাইলেও কার কাছে যাই কইমু? আমি যাইবার ও তুমি কুত্তা নিয়ে এসে গাড়ি নিয়ে এসে কইবা আমার মুখ্যমন্ত্রীর কাছে গেল? আমরা গরিব লোক মানুষ মতন দেখবো নি? দেখতো না তো। টাকার বলা লোক দেখলে তুমি আয়ো আয়ো কইবা, সামনে আয়ো, আমার কাছে আয়ো। তুমি তো টাকা বলা লোক, তুমি আমার কাছে আয়ো কইবা। মুখ্যমন্ত্রীর কাছে গেল তোমার আমরা এরকম ড্রেস লয়ে যাইতে পারবো নি? ধাক্কা দিয়ে বার করে দিব গেটটাকে। এখন আপনারা চাইতেছেন যে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কাজটা সম্পূর্ণ হইতো এবং জল পাইতে, পানির জলের সম্পূর্ণ হইলে আমরা এবং এই রাস্তাটা মেরামত করে দিত। রাস্তা মেরামত আর জলের সম্পুষ্ট এটা শান্তি এটা চাই আমরা। মাত্র এই উপদেশটা চাই আর কি মন্ত্রীর কাছে, সবার কাছে জল চাই। আমরা কিতা করবো এখন? মাঝখানে থেকে আমরা এদিকেও দুবার লাগলো, আপনার রাস্তা যে হইতো, কিন্তু এই কোম্পানির তো কেউ এখানে নাই, সবাই গেছে গা। কার কাছে দাবি করবেন? কার কাছে দাবি করবেন? এখন কার কাছে দাবি করবো? বিজেপি কাছে দাবি করবো, বিজেপি দেয় নাই, কেউ কিছু করে না। কার কাছে দাবি করবো? নমস্কার করতে লাগে আর নিজের কাজ করিয়া নিজে খাইতে লাগে। গরিব লোক কার কাছে যাইবে? এখন তোমরা কিতা করবা স্যার, তোমরা বুঝতে পারছি আমরা লেখাপড়া জানি না, শিখি না। সাপ্লাই পয়েন্ট থেকে আমরা দূরে যাইতে লাগে, গাড়ি দিয়ে তোমরা সাপ্লাই আছে, তোমরা আমরা এদিকে হইলে পয়েন্ট দিলে ট্রিটমেন্ট প্ল্যান সময় তো জল ফাউল না কিছু না। আজকে ফাল্গুন মাস কত শেষ ভাগে, এই সময় যদি জল ফাউল না খাওয়ানো অসুবিধা। আমরা দেখতে পাচ্ছি আপনাদের পিছনে একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মীয়মান অবস্থায় পড়ে রয়েছে, সেটা কতদিন আগে কাজটা এখানে ধরা হয়েছিল? কাজটা তো এটা মাসি জানো 2013-তে আরম্ভ হয়েছিল। এরপরে এখন বন্ধ আছে কাজ, কতদিন হইব? আপনারা বর্তমানে জল কিতা থেকে খান? এইসব কেউ কুয়াতে কালেকশন করতেছি, হ্যাঁ এইরকম ভাবে আমরা জল ব্যবহার করি। আমরা জলের খুব সমস্যা আমরা এই এলাকাটা। এরপরে আমরা তো সরকারি কোনো অন্য ওই তো আমরা পয়েন্ট দেয় সাপ্লাই, আমরা রিফারে কিন্তু কোনো পয়েন্ট নাই। হ্যাঁ, আমরা কোনো পয়েন্ট নাই, এটা সরকারি কোনো পয়েন্ট দেয় না, সরকারি কোনো আমরা জলের সুবিধা দেয় না। আমরা গাড়িতেও মেন রুটে যায়, এত দূরতে আমরা কোনো গাড়ি এই প্ল্যান্টটা যদি তৈরি হইতো এবং এটা থেকে জল সরবরাহ করা হইতো, আপনারা কতটা পরিবার এটা থেকে উপকৃত হইলেন?
আমরা তো এখানে অনেক অনেক 5 নম্বর ওয়ার্ডে যে ওয়ার্ডে কয় পরিবার থাকবো না হলে সদস্য থাকবে না কয়টা ওয়ার্ড এটা একটু দিতে হইব 5 নম্বর এখানে 5 নম্বর ওয়ার্ড এখানে 1 থেকে 5 নম্বর ওয়ার্ড পর্যন্ত 5 নম্বর ওয়ার্ডে যে এখানে পর্যন্ত বাগেশ্বরী শিবেন আছে না এই পর্যন্ত হইব একটা বাগেশ্বরী মোটামুটি 500-600 পরিবার হইব বেশি হইব বেশি হইতে পারে স্যার আইডিয়া 500 পরিবার এখন আপনারা কিভাবে জল পান ওই করেন? তো আমরা ওই তো কোনো মতে জল কুয়া কুইরা নিজে কুইরা খাইতে এই যে কাজটা করছিল কোন জায়গার কন্ট্রাক্টর করছে বা কোন কোম্পানি কিছু জানেননি আপনারা কোম্পানি এটা তো আমরা কোনো কোম্পানি তো বুঝি বা জানি না এটা ওয়াটার ডিডি কিটা লগতে ভিডিও টিডিও জানবো হ্যাঁ ডিপে ওয়াটার রিসিভ থেকে এটা অর্ডার এই কাজ করতো এখন যে বন্ধ হইয়া পড়ে রয়েছে এই ব্যাপারে আপনারা স্থানীয় পঞ্চায়েতের যে মেম্বার প্রধান তারা জানাইছেন নি সময়ে জানাইলে কি হবে তারা কানে শুনে না জানাইলেও তারা তো আমরা সঠিক কোনো উত্তর দিতেছে না আমরা তো জলের অসুবিধা আমরা জানাইতাছি ব্লকে আমরা এই আসতে গিয়ে এই রাস্তা দিকে আসার মধ্যে দেখতে পেলাম যে রাস্তাটির বেহাল অবস্থা আমরা রাস্তার কি সমস্যাটা এই রাস্তাটা কিভাবে নষ্ট হয়েছে এই যে রাস্তাটা ভাঙ্গা অবস্থায় আছে এটা কি এই কোম্পানিই ভাঙছে কোম্পানি আগে তো ভালো আমার হাতে এই রাস্তাটি এই বাড়ির কত বছর হইব আমরা যখন এটা 2017 তৈছে রাস্তাটা রাস্তাটা হয় এর আগে রাস্তা আছে এরপরে কোনো পঞ্চায়েত থেকে কোনো রাস্তাটা কোনো কিছু কাজ করছে না কোনো পঞ্চায়েত থেকে এটা তো ওই তো করতেছে রেগা থেকে করে পঞ্চায়েত থেকে কারা করবে তারা না করে দিয়ে গেছে কি এখন এটা থেকে কোনো এটা রক্ষণাবেক্ষণ করার নাকি এখন কোনো মানুষ থাকে না এখানে সিবিএম এর আমার এই কাজটা আসিল যখন সিবিএম এর শেষ বিজেপি পাইছে এখন বিজেপি ভাই এই রাস্তাও শেষ এই কাজও শেষ সব শেষ ডাইরেক্ট কথা আর কইবার না বিজেপি যখন বিজেপি সরকার পড়ছে পুত্তিও দেখা নাই মেম্বারও দেখা নাই এমএলএও দেখা নাই মেম্বারও দেখা নাই চেয়ারম্যান দেখা নাই কিছু দেখা নাই স্যার কইবার কিচ্ছু নাই এখন যে সরকার আইছে ঠিক আছে এখন যে সরকার আয়া পড়ছে এই সরকার আয়া খাওনের জলও নাই রাস্তা ব্যবস্থাও নাই আপনাদের কিচ্ছু ব্যবস্থাও নাই ওকে এমএলএ কি এমএলএ খেতে হইব কিন্তু এখানে আসিল কি নাম চাকমা বেটি যে শান্তনা চাকমা আর ওইদিকে কুমারঘাটার ভগবান দাস নি কিতাব প্রভু দাস নিতা হতে পারতাম না যখন ভোট পাইতো না ইলেকশন যখন আইব ও বাবা দাদা কই আইব যখন ইলেকশন পার আইব তখন বাবা দাদা কিচ্ছু চিনে না জানে না এখন আপনার জল কি তারা ডিটেলস থেকে গাড়ি দিয়ে দেওয়া হয়নি কোনোমতে কুয়া কুড়িয়া কুড়িয়া জল খাইতে খাইতেছে রাস্তা লেগে যায় না কত নম্বর ওয়ার্ড স্যার আমরা এখানে একটা জলের ট্যাঙ্কি হয়েছিল ট্যাঙ্কিটা প্রায় 10-12 বছর ধরে কাজ করছে আজকে 2 বছর ধরে কাজটা হইতেছে না তো এইদিকে যে লোক সংখ্যা আছে তারা প্রচুর জলের কষ্ট হইতেছে তাছাড়া একটা মাট্টু মাত্র এই মাট্টু দিয়ে সেরা প্রায় 40-50 জন পরিবার মানে এই মাট্টুর থেকে সারাদিন জল খায় এই মাট্টুটা এখন নষ্ট হয়ে আছে তারা জল নদীর থেকে সংগ্রহ করে খাইতেছে তাছাড়া অনেকেই মানে জানানি হইতেছে মাঝখানে পথবরোধ করা হয়েছিল এই ট্যাঙ্কি ঠিক করার লেগে পথবরোধ করার পরে তারা কিছুদিন কাজ করছে কইরা আবার কাজ বন্ধ করে রেখে দিছে তখন কিতা কইতাম স্যার আপনারা যদি এটা দেখেন ভালো হয় তাছাড়া মুখ্যমন্ত্রী মানিক সাহা যদি এটা দেখেন আমরা জলের ব্যবস্থা কইরা দেন আমরাও জল খাইতে পারি বা গ্রামবাসীও জল খাইতে পারে আমরা একটু উন্নত হই কারণ বাকিটা আপনারা দেখেন স্যার কোন জায়গাতে এই সমস্যাটা জায়গাটা হয়েছে আপনার ভুবনপুর ধরে মাছমারা 75 আন্ডারে আর কি আচ্ছা কত পরিবার আছে পরিবার
বহু পরিবার আছে, আমার তো ঠিক মানে সঠিক গণা বাসা নাই, তবে ওই যে বোকা 500। আচ্ছা, কতদিন যাবত এটা বন্ধ আছে এই যে জলের প্রায় 2 ট্যাঙ্ক? বছর। আচ্ছা, কে করছিল কাজটা? কাজটা তো কন্ট্রাক্টর আইছে বাইরের থেকে, আগরতলারও আছে, কলকাতারও আছে, তারা ঠিক আমরা চিনি না। কাজ করছে তারা গেছে, আমরা হয়েছি দিকে গ্রামবাসীর লোক, তারা হয়েছে বিভিন্ন দেশ থেকে আইছে, তারা আমরা সঠিক চিনি না। আচ্ছা, ঠিক আছে। ঘটনা হয়েছে আমরা কয়েকদিন আমরা হইলে মূর্খ চূর্খ লোক, লেখাপড়া চিনি না, সরে ও সরে আর জানি না, ABCD চিনি না। আমি কিতা করবো, কার কাছে যাইমু এখন? MLA মন্ত্রীর কাছে কইলে, এই গ্রামের পঞ্চায়েত সেক্রেটারি কাছে কইলেও হেও চুনে না, কারে ওইদিকে যাও ওইদিকে যাও, কার কাছে যাইমু আমি? মানুষ চিনি না, জানি না, গরিব মূর্খ লোক। এখন তোমরা জানবা আর কিসা, এখন মুখ্যমন্ত্রীর কাছে যাইলেও কার কাছে যাই কইমু? আমি যাইবার ও তুমি কুত্তা নিয়ে এসে গাড়ি নিয়ে এসে কইবা আমার মুখ্যমন্ত্রীর কাছে গেলো? আমরা গরিব লোক মানুষ মতন দেখবো নি? দেখতো না তো। টাকার বোলা লোক দেখলে তুমি আয়ো আয়ো কইবা, সামনে আয়ো, আমার কাছে আয়ো, তুমি তো টাকা বোলা লোক, তুমি আমার কাছে আয়ো কইবা। মুখ্যমন্ত্রীর কাছে গেলো তোমার আমরা এরকম গ্যাস লয়ে যাইতে পারবো নি? ধাক্কা দিয়ে বার করে দিব গেটটাকে। এখন আপনারা চাইতেছেন যে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কাজটা সম্পন্ন হইতো এবং জল পাইতে, পানির জলের সম্পূর্ণ হইলে আমরা এবং এই রাস্তাটা মেরামত করে দিত, রাস্তা মেরামত আর জলের সম্পুষ্ট এটা শান্তি এটা চাই আমরা। মাত্র এই উপদেশটা চাই আর কি মন্ত্রীর কাছে, সবার কাছে জল চাই। আমরা কিতা করবো এখন? মাঝখানে থেকে আমরা এদিকেও দুবার কিন্তু আপনার রাস্তা যে হইতো, কিন্তু এই কোম্পানির তো কেউ এখানে নাই, সবাই গেছে গা। কার কাছে দাবি করবেন? কার কাছে দাবি করবেন? এখন কার কাছে দাবি করবো? বিজেপি কাছে দাবি করবো, বিজেপি দেয় নাই, কেউ কিছু করে না। কার কাছে দাবি করবো? নমস্কার করতে লাগে আর নিজের কাজ করিয়া নিজে খাইতে লাগে। গরিব লোক কার কাছে যাইবে? আপনারা আইছেন না, আপনারা হাতে দাবি। এখন তোমরা কিতা করবা স্যার, তোমরা বুঝতে পারছি কিছু আমরা চিনি না, কি আমরা লেখাপড়া জানি না, শিখি না। সাপ্লাই পয়েন্ট থেকে আমরা দূরে যাইতে লাগে, গাড়ি দিয়ে তোমরা সাপ্লাই আছে, তোমরা আমরা এদিকে হইলে পয়েন্ট দিলে তারা কয় যে আপনারা এখানে এত বড় জলের হইছে, ওখানে আমরা আবার আইয়েন আপনারা জলের ট্রিটমেন্ট প্ল্যান্ট ওটা ব্যবস্থা করে দিছে। শুকনার সময় তো জল পাওয়া যায় না, কিছু না। আজকে ফাল্গুন মাস কত শেষ ভাগে, এই সময় যদি জল পাওয়া যায় না, খাওয়ানোর অসুবিধা। আমরা দেখতে পাচ্ছি আপনাদের পিছনে একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মীয়মান অবস্থায় পড়ে রয়েছে, সেটা কতদিন আগে কাজটা এখানে ধরা হয়েছিল? কাজটা তো ধরা হয়েছে এটা মাসি জানো 2013-তে আরম্ভ হয়েছে। 2013-তে আরম্ভ হয়েছিল, এরপরে এখন বন্ধ আছে কাজ, কতদিন হইব? বন্ধ কতদিন আরে 1 বছর হইলো গতবারে থেকে 2 বছর 2.5 বছর ধরে আপনারা বর্তমানে জল কিতা থেকে খান? আমরা জল শুনেন, আমরা যার যার পার্সোনাল কুয়া আছে এইসব কেউ কুয়াতে কালেকশন করতেছি। হ্যাঁ, এরকম ভাবে আমরা জল ব্যবহার করি। আমরা জলের খুব সমস্যা আমরা এই এলাকাটা। এরপরে আমরা তো সরকারি কোনো অন্য ওই তো আমরা পয়েন্ট দেয় সাপ্লাই, আমরা রিফারে কিন্তু কোনো পয়েন্ট নাই। হ্যাঁ, আমরা কোনো পয়েন্ট নাই, এটা সরকারি কোনো পয়েন্ট দেয় না, সরকারি কোনো আমরা জলের সুবিধা দেয় না। আমরা গাড়িতেও মেন রুটে যাই, এত দূরে আমরা কোনো গাড়ি ব্যবহার করতে এই প্ল্যান্টটা যদি তৈরি হইতো এবং এটা থেকে জল সরবরাহ করা হইতো, আপনারা কতটা পরিবার এটা থেকে উপকৃত হইলেন? আমরা তো এখানে অনেক 5 নম্বর ওয়ার্ডে যে ওয়ার্ডে কয় পরিবার থাকবো, না হলে 100-150 থাকবে না? কয়টা ওয়ার্ড এটা থেকে উপকৃত হইব? 5 নম্বর এখানে 5 নম্বর ওয়ার্ড, এখানে 1 থেকে 5 নম্বর ওয়ার্ড পর্যন্ত, 5 নম্বর ওয়ার্ডে যে পর্যন্ত বাগেশ্বরী সিমেন্ট আছে না, এই পর্যন্ত হইব। একটা বাগেশ্বরী মোটামুটি 500-600 পরিবার হইব। বেশি হইব, এখন আপনারা কিভাবে জল পান করেন? কোনো মতে জল কুয়া কুইরা নিজে এই যে কাজটা করছিল, কোন জায়গার কন্ট্রাক্টর করছে বা কোন কোম্পানি, কিছু জানেননি আপনারা? কোম্পানি এটা তো আমরা কোম্পানি তো বুঝি জানি না, এটা ওয়াটার ডিডি কিতা ভিডিও জানবো। হ্যাঁ, ডিপিএসে ওয়াটার রিসিপ্ট থেকে এটা অর্ডার কাজ করতো। এখন যে বন্ধ হইয়া পড়ে রয়েছে, এই ব্যাপারে আপনারা স্থানীয় পঞ্চায়েতের যে মেম্বার প্রধান তারা জানাইছেন নি? সবাই জানে, সময় জানাইলে তারা কানে শুনে না, জানাইলেও তারা তো আপনারা সঠিক কোনো উত্তর দিতেছে না।
আমরা তো জলের অসুবিধা আমরা জানাইতাছি ব্লকে। আমরা এই আসতে গিয়ে এই রাস্তা দিকে আসার মধ্যে দেখতে পেলাম যে রাস্তাটির বেহাল অবস্থা। আমরা রাস্তার কি সমস্যাটা এই রাস্তাটা কিভাবে নষ্ট হয়েছে? এই যে রাস্তাটা ভাঙ্গা অবস্থায় আছে, এটা কি এই কোম্পানি ভাঙছে? আগে তো ভালো আমার এই রাস্তাটি কত বছর হইব? আমরা যখন এটা 2017 তৈছে রাস্তাটা রাস্তাটা হয়, এর আগে রাস্তা আছে। এরপরে কোনো পঞ্চায়েত থেকে কোনো রাস্তাটা কোনো কিছু কাজ করছে না? কোনো পঞ্চায়েত থেকে এটা তো ওই তো করতেছে রেগা টিকা করে পঞ্চায়েত থেকে তারা করবে, তারা না করে দিয়ে গেছে কি? এখন এটা থেকে কোনো এটা রক্ষণাবেক্ষণ করার নাকি এখন কোনো মানুষ থাকেনি এখানে। সিবিএমএল আমার এই কাজটা আসিল, যখন সিবিএমএল শেষ বিজেপি পাইছে, এখন বিজেপি ভাই এই রাস্তাও শেষ, এই কাজও শেষ, সব শেষ ডাইরেক্ট কথা। আর কইবার না, বিজেপি যখন বিজেপি সরকার পড়ছে পুত্তিও দেখা নাই, মেম্বারও দেখা নাই, এমএলএও দেখা নাই, মেম্বারও দেখা নাই, চেয়ারম্যান দেখা নাই, কিছু দেখা নাই স্যার, কইবার কিছু নাই। এখন যে সরকার আইছে, ঠিক আছে, এখন যে সরকার আয়া পড়ছে, এই সরকার আয়া খাওনের জলও নাই, রাস্তা ব্যবস্থাও নাই, আপনাদের কিচ্ছু ব্যবস্থাও নাই। এমএলএ কে? এমএলএ খিতাইব কিন্তু এখানে আসিল কি নাম চাকমা বেটি যে শান্তনা চাকমা, আর ওইদিকে কুমারঘাটা ভগবান দাস নি খিতাব, প্রভু দাস নিতা হতে পারতাম না। যখন ভোট পাইতো না, ইলেকশন যখন আইব, ও বাবা দাদা কই আইব, যখন ইলেকশন পার আইব তখন বাবা দাদা কিচ্ছু চিনে না, জানে না। এখন আপনার জল কি তারা ডিটেলস থেকে গাড়ি দিয়ে দেওয়া হয়নি? অনুমতি কুয়া কুড়িয়া কুড়িয়া জল খানে খাইতেছে। রাস্তা লেগে যায় না? গাড়ি তো ঢুকতো। স্যার আমরা এখানে একটা জলের ট্যাঙ্কি হয়েছিল, ট্যাঙ্কিটা প্রায় 10-12 বছর ধরে কাজ করছে, আজকে 2 বছর ধরে কাজটা চলতেছে না। তো এইদিকে যে লোক সংখ্যা আছে তারা প্রচুর জলের কষ্ট হইতেছে। তাছাড়া একটা মাট্টু মাত্র, এই মাট্টু দিয়ে সেটা প্রায় 40-50 জন পরিবার মানে এই মাট্টুর থেকে সারাদিন জল খায়। এই মাট্টুটা এখন নষ্ট হয়ে আছে, তারা জল নদীর থেকে সংগ্রহ করে খাইতেছে। তাছাড়া অনেকেই মানে জানানি হইতেছে, মাঝখানে পথবরোধ করা হয়েছিল এই ট্যাঙ্কি ঠিক করার লেগে। পথবরোধ করার পরে তারা কিছুদিন কাজ করছে, কইরা আবার কাজ বন্ধ করে রেখে দিছে। তখন কিতা কইতাম স্যার, আপনারা যদি এটা দেখেন ভালো হয়। তাছাড়া মুখ্যমন্ত্রী মানিক সাহা যদি এটা দেখেন, আমরা জলের ব্যবস্থা কইরা দেন, আমরাও জল খাইতে পারি বা গ্রামবাসীও জল খাইতে পারে, আমরা একটু উন্নত হই। মানে বাকিটা আপনারা দেখেন স্যার। কোন জায়গাতে এই সমস্যাটা? জায়গাটা হয়েছে আপনার ভুবনপুর ধরে মাছমারা 75 আন্ডারে আর কি। আচ্ছা, কত পরিবার আছে? পরিবার বহু পরিবার আছে, আমার তো ঠিক মানে সঠিক গণা বাসা নাই, তবে হয়ে যাবো গা 500। আচ্ছা, কতদিন যাবত এটা বন্ধ আছে এই যে জলের প্রায় 2 ট্যাঙ্কি? বছর। আচ্ছা, কে করছিল কাজটা? কাজটা তো কন্ট্রাক্টর আইছে বাইরের থেকে, আগরতলারও আছে, কলকাতারও আছে, তারা ঠিক আমরা চিনি না। কাজ করছে তারা গেছে, আমরা হয়েছি দিকে গ্রামবাসীর লোক, তারা হয়েছে বিভিন্ন দেশ থেকে আইছে, তারা আমরা সঠিক চিনি না। আচ্ছা, ঠিক আছে। ঘটনা হয়েছে আমরা কয়েকদিন আমরা হইলে মূর্খ চুরক লোক, লেখাপড়া চিনি না, সরে ও সরে আর জানি না, ABCD চিনি না। আমি কিতা করবো, কার কাছে যাইমু এখন? এমএলএ মন্ত্রীর কাছে কইলে, এই গ্রামে পঞ্চায়েত সেক্রেটারি কাছে কইলেও এও চুনে না, কারে ওইদিকে যাও ওইদিকে যাও, কার কাছে যাইমু? আমি মানুষ চিনি না, জানি না, গরিব মূর্খ লোক। এখন তোমরা জানবা আর কি স্যার, এখন মুখ্যমন্ত্রীর কাছে যাইলেও কার কাছে যাই কইমু? আমি যাইবার, ও তুমি কুত্তা নিয়ে আসে গাড়ি নিয়ে আসে কইবা আমার মুখ্যমন্ত্রীর কাছে গেল? আমরা গরিব লোক মানুষ মতন দেখবো নি? দেখতো না তো। টাকার বোলা লোক দেখলে তুমি আয়ো আয়ো কইবা, সামনে আয়ো, আমার কাছে আয়ো, তুমি তো টাকা বোলা লোক, তুমি আমার কাছে আয়ো কইবা। মুখ্যমন্ত্রীর কাছে গেল, তোমার আমরা এরকম ড্রেস লয়ে যাইতে পারবো নি? ধাক্কা দিয়ে বার করে দিব গেট থেকে। এখন আপনারা চাইতেছেন যে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কাজটা সম্পন্ন হইতো এবং জল পাইতে, পানির জলের সম্পূর্ণ হইলে আমরা এবং এই রাস্তাটা মেরামত করে দিত, রাস্তা মেরামত আর জলের সম্পুষ্ট এটা শান্তি হইতো। এটা চাই আমরা, মাত্র এই উপদেশটা
চাই আর কি মন্ত্রীর কাছে ভগবান কাছে জল চাই আমরা কিতা করবো এখন মাঝখানে থেকে আমরা এদিকেও দুবার কিন্তু আপনার রাস্তা যে হইতো কিন্তু এই কোম্পানির তো কেউ এখানে নাই, সবাই গেছে গা। কার কাছে দাবি করবেন কার কাছে দাবি করবেন যে এখন আপনার- কার কাছে দাবি করবো বিজেপি কাছে দাবি করবো বিজেপি দেয় নাই কেউ কিছু করে না কার কাছে দাবি করবো নমস্কার করতে লাগে আর কি। আর নিজের কাজ করিয়া নিজে খাইতে লাগে গরিব লোক কার কাছে যাইবে আপনারা আইছেন না আপনারা হাতে দাবি এখন তোমরা কিতা করবা স্যার তোমরা বুঝতে পারো আমরা চিনি না কিছু আমরা লেখাপড়া জানি না শিখি না সাপ্লাই পয়েন্ট থেকে আমরা দূরে যাইতে লাগে গাড়ি দিয়ে তোমরা সাপ্লাই আছে তোমরা আমরা পয়েন্ট দিকে দিতে লাগে এদিকে হইলে পয়েন্ট দিলে তারা কয় যে আপনারা এখানে এত বড় জলের হইছে তখন আমরা দাঁড়াইয়েন আপনারা জলের ট্রিটমেন্ট প্ল্যান্ট ওদের ব্যবস্থা করে দিয়েছে। শুকনো সময় তো জল পাওয়া যায় না কিছু না আজকে ফাল্গুন মাস কত কত ছোট শেষ ভাগে এই সময় যদি জল পাওয়া যায় না খাওয়ানোর তো আমরা অসুবিধা আমরা দেখতে পাচ্ছি আপনাদের পিছনে একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মীয়মান অবস্থায় পড়ে রয়েছে, তো সেটা কতদিন আগে কাজটা এখানে ধরা হয়েছিল? রাস্তা তো ধরা হয়েছে এটা মাসি জানবো 2013-তে আরম্ভ হয়েছে। 2013-তে আরম্ভ হয়েছিল, এরপরে এখন বন্ধ আছে কাজ, কতদিন হইব? বন্ধ কতদিন আরে 1 বছর হইল গতবারের টিকা 1 বছর 2 বছর ধরে 2 বছর 2.5 বছর ধরে আপনারা বর্তমানে জল কিতা থেকে খান? নাহলে 3 বছর আমরা জল শুনেন আমরা যার পার্সোনাল কুয়া আছে এইসব কেউ কুয়াতে কালেকশন করতেছি হ্যাঁ এইরকম ভাবে আমরা জল ব্যবহার করি আমরা জলের খুব সমস্যা আমরা এই এলাকাটা এরপরে আমরা তো সরকারি কোনো অন্য ওই তো আমরা ব্রিজে লক্ষ্য হয় না কেউ চেয়েও না দেখে না পয়েন্ট দেয় সাপ্লাই আমরা রিফারে কিন্তু কোনো পয়েন্ট নাই হ্যাঁ আমরা কোনো পয়েন্ট নাই এটা সরকারি কোনো পয়েন্ট দেয় না সরকারি কোনো আমরা জলের সুবিধা দেয় না আমরা গাড়িতেও মেন রুটে যায় এত দূরে আমরা কোনো গাড়ি ব্যবহার করতে এই পারি না। প্ল্যান্টটা যদি তৈরি হইতো এবং এটা থেকে জল সরবরাহ করা হইতো, আপনারা কতটা পরিবার এটা থেকে উপকৃত হইলেন? আমরা তো এখানে অনেক অনেক 5 নম্বর ওয়ার্ডে যে ওয়ার্ডে কয় পরিবার থাকবো না হলে 100 থাকবে না কয়টা ওয়ার্ড এটা থেকে উপকৃত হইব? 5 নম্বর এখানে 5 নম্বর ওয়ার্ড এখানে 1 থেকে 5 নম্বর ওয়ার্ড পর্যন্ত 5 নম্বর ওয়ার্ডে যে এখানে পর্যন্ত বাগেশ্বরী সিমেন আছে না এই পর্যন্ত হইব একটা বাগেশ্বরী মোটামুটি 500-600 পরিবার হইব। বেশি হইব বেশি পরিবার আইডিয়া পাচ্ছ পরিবার এখন আপনারা কিভাবে জল পান ওই করেন? তো আমরা ওই তো কোনো মতে জল কুয়া কুইরা নিজে খাইতে এই যে কাজটা করছিল কোন জায়গার কন্ট্রাক্টর করছে বা কোন কোম্পানি কিছু জানেননি আপনারা? কোম্পানি এটা তো আমরা কোনো কোম্পানি তো বুঝি বা জানি না এটা ওয়াটার ডিডি কিটা লগতে ভিডিও টিডিও জানবো হ্যাঁ ডিপিএসে ওয়াটার রিসিপ্ট থেকে এটা অর্ডার এই কাজ করতো। এখন যে বন্ধ হইয়া পড়ে রয়েছে এই ব্যাপারে আপনারা স্থানীয় পঞ্চায়েতের যে মেম্বার প্রধান তারা জানাইছেন নি? সময় জানাইলে কি তারা কানেও শুনে না জানাইলেও তারা তো আমরা সঠিক কোনো উত্তর দিতেছে না আমরা তো জলের অসুবিধা আমরা জানাইতাছি ব্লকে আমরা এই আসতে গিয়ে এই রাস্তা দিকে আসার মধ্যে দেখতে পেলাম যে রাস্তাটির বেহাল অবস্থা। আমরা রাস্তার কি সমস্যাটা এই রাস্তাটা কিভাবে নষ্ট হয়েছে? এই যে রাস্তাটা ভাঙ্গা অবস্থায় আছে এটা কি এই কোম্পানি ভাঙছে? কোম্পানি পানি বাংছে 5 ভাগা আগে তো ভালো আমার হাজবেন্ডে এই রাস্তাটি এই বাড়ির দুইবার গারাইছে 5 কত বছর হইব? আমরা যখন এটা 2017 তৈছে রাস্তাটা রাস্তাটা হয় এর আগে রাস্তা আছে এরপরে কোনো পঞ্চায়েত থেকে কোনো রাস্তাটা কোনো কিছু কাজ করছে না কোনো পঞ্চায়েত থেকে এটা তো ওই তো করতেছে রেগা থেকে করে পঞ্চায়েত থেকে কিছু তারা করবে তারা না করে দিয়ে গেছে কি? এখন এটা থেকে কোনো করমুই যা এটা রক্ষণাবেক্ষণ করার নাকি এখন কোনো মানুষ থাকেনি এখানে? সিবিএম এর আমার এই কাজটা আসিল যখন সিবিএম শেষ বিজেপি পাইছে এখন বিজেপি ভাই এই রাস্তাও শেষ এই কাজও শেষ সব শেষ ডাইরেক্ট কথা আর কইবার না বিজেপি যখন বিজেপি সরকার পড়ছে পুত্তিও দেখা নাই মেম্বারও দেখা নাই মেমএলএও দেখা নাই মেম্বারও দেখা নাই চেয়ারম্যান দেখা নাই কিছু দেখা নাই কইবার কিচ্ছু নাই এখন যে সরকার আইছে ঠিক আছে এখন যে সরকার আয়া পড়ছে এই সরকার আয়া খাওনের জলও নাই রাস্তা ব্যবস্থাও নাই আপনাদের কিচ্ছু ব্যবস্থাও নাই ওকে এমএলএ কি এমএলএ খিতাইব কিন্তু এখানে আসিল কি নাম চাকমা বেটি যে সান্তনা চাকমা আর ওইদিকে কুমারঘাটা ভগবান দাস নি খিতাব প্রভু দাস নিতা হতে পারতাম না যখন ভোট পাইতো না ইলেকশন যখন আইব ও বাবা দাদা কই আইব যখন ইলেকশন পার আইব তখন বাবা দাদা কিচ্ছু চিনে না জানে না
এখন আপনার জল কি তারা দিতে থেকে গাড়ি দিয়ে দেওয়া হয়নি কোনোমতে কুয়া খুঁড়িয়া খুঁড়িয়া রাস্তা লেগে যায় না রাস্তা লাগি ঢুকে না গাড়ি তো ঢুকতো না, না,